কুমন্ত্রণা দেওয়া, যেই কুমন্ত্রণা আদম আলাইহিস সালামকে দিয়েছিল। কুমন্ত্রণা দিয়েছে, কুমন্ত্রণা হলো মনের মাঝে খারাপ কিছু জাগিয়ে তোলা, যেদিকে সে ধাবিত হবে, যেদিকে সে ধাবিত হবে। মানুষের কাছে এসে অনেক কথা বলে সে যে নয় চুরি করতে হবে। প্রথম যে কুমন্ত্রণা হয় সেটি মানুষের অন্তরে হয়। কুমন্ত্রণা হয়, এটি শয়তানের প্রথম কাজ। আর এখানে সাকসেস হলে সবগুলো সম্ভব, বাকি যত কাজ আছে। কারণ মানুষের অন্তরটা হলো তার মেন পয়েন্ট, আসল স্থান। আমাদের এই যে 3 হাত বডি, তার মেন পয়েন্ট কোনটি? অন্তর। আল্লাহ নবী সম্পর্কে হাদিসে আলোচনা করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু। আল্লাহ নবী বলেছেন, জেনে রাখো, সতর্ক হও, তোমাদের এই বডিতে কিন্তু একটি টুকরা আছে, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু। এই টুকরো যদি সংশোধন হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে তোমাদের এই শরীর পূর্ণ পরিশুদ্ধ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। অন্তর যদি ঠিক হয়। আর অন্তর যদি বাকিয়ে যায়, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহ নবী বলেছেন, এই অন্তর যদি নষ্ট হয়ে পড়ে তাহলে পূর্ণ এই দেহ সব নষ্ট হয়ে যাবে। আপনার হাত অকেজ হয়ে যাবে, অন্যায় কাজে লিপ্ত হবে। চোখ অকেজ হবে, চোখ অন্যায় কাজে লিপ্ত হবে। পা অকেজ হবে, পা অন্যায় কাজে লিপ্ত হবে। সব অঙ্গ প্রত্যঙ্গগুলো সে অন্তরের অনুগত হবে এবং অন্যায় লিপ্ত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন যে সেই টুকরো হলো আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটি কিন্তু মানুষের অন্তর। এই জন্য শয়তান প্রথমে কোথায় কাজ করে? অন্তরে কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসে বলেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের হৃদয়ে অন্তরে এসে কুমন্ত্রণা জাগায়। যখন কুমন্ত্রণা অন্তরে দেয়, চুরি করার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি চুরি করা এটি খারাপ গুণ, আল্লাহর অবাধ্যতা। এই চুরির ক্ষেত্রে প্রথমে এসে যে অন্তরে কুমন্ত্রণা দেয়, এ কথা বলে চুরি করতে হবে, চুরি করতে হবে। আর এই চুরি করাকে তাকে সুন্দর করে তোলে। চুরি করলে বড়লোক হতে পারবে, সুন্দর খেতে পারবে, স্বাচ্ছন্দ্যে চলতে পারবে, ওই বন্ধুর চেয়ে তুমি বেড়ে যাবে, ঘরবাড়ি করতে পারবে। চাকচিক্য করে তুলেছে কোথায়? অন্তরে। যখন চুরির কথা বলেছে, এরপরে যখন অন্তর সেটিকে গ্রহণ করে ফেলেছে, চুরি করতে হবে, সাথে সাথে বের হয়ে পড়েছে, পা কাজ করলো, হাঁটতে হবে না, দেখতে হবে চোখ কাজ করেছে, কোন জিনিসটি চুরি করা যেতে পারে। তাহলে হাত, পা কাজ করলো, চোখ কাজ করলো, হাত কাজ করবে, সেটিকে নিতে হবে, সেটিকে নিতে হবে। সবগুলো কিন্তু শয়তানের চক্রান্ত, সবগুলো শয়তানের চক্রান্ত। ওয়াসওয়াসা দিয়েছিল, তাহলে তার প্রথম কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, এবং ওয়াসওয়াসা থেকে কিন্তু বাঁচার উপায়ও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসওয়াসা সম্পর্কে বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাসতাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের 36 নম্বর আয়াত, একই ধরনের আয়াত সূরা আরাফের 200 নম্বর আয়াত, তিনি বলেছেন যে শয়তান তোমাদেরকে যখন অন্তরে কুমন্ত্রণা দেয়, যখন তোমাদের ওয়াসওয়াসা দেয়, তখন তোমরা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তাহলে শয়তান কুমন্ত্রণা দেয়, আমরা এতটুকু স্পষ্ট হতে পেরেছি, কুমন্ত্রণা দেয়, যার ফলে মানুষের মাঝে দ্বন্দ্ব শুরু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন সুন্দর ভাষায় কথা বলে, সুন্দর করে কথা বলে। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান তাদের মাঝে কুপ্ররোচনা দেয়, ওয়াসওয়াসা দেয়। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান এসে কথা বলার মাঝে দ্বন্দ্ব শুরু করে দেয়, এটি শয়তানের কাজ। তাহলে প্রথম কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া।